হ্যালো সুপ্রিয় মৎস্যচাষী প্রিয় ভাই বন্ধুরা, আমার অনুষ্কা ফিশবিড়ি চ্যানেল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বরাবর মতো আজকে কিছু ভিন্ন টাইপের আলাপ আলোচনা করবো। আশা করি ভিডিওটি আপনারা দেশে কিংবা বিদেশে যেখানে বসে দেখছেন ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার পূর্বে হয়তো আপনাদের মাত্রার বিষয়ে অনেকটা অভিজ্ঞতা চলে আসবে। সো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন, যদি আপনি ভাবেন যে আমি মাছ চাষ করবো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, একটি লাইক দিন। কারণ একমাত্র আপনাদের ভরসা আমাদের এই চ্যানেল। আপনাদেরকে যদি কোনো মাছের খুঁটিনাটি পরামর্শ দিতে পারি, তাহলে নিজেকে উপকৃত ধন্য মনে করব। সো ভিউয়ার্স, অনেক মৎস্যচাষী ভাই বন্ধুরা আছেন এক পুকুরে পাঁচমিশালি মাছ চাষ করে, ভুলেও কখনো এই কাজটি করবেন না। পাঁচমিশালি মাছ করতে পারেন, কিন্তু শুধু কাপ জাতীয় মাছের সাথে যদি আপনি পাঙ্কাশ দেন, তাহলে কোনো মাছেরই গ্রোথ আসবে না। এই দেখুন, পাঁচমিশালি মাছের তিন অবস্থা, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা দানি। তাহলে আমরা এই অবস্থা নিয়ে কখনো ভবিষ্যতে বা পরিকল্পনা যে মনের ভিতরে না আসে, কখনো আমরা এই ভুল কাজটি করব না। পাঁচমিশালি মাছ কাপ জাতীয় মাছের সাথে কখনো পাঙ্কাশ বলেও কখনো দেবেন না, তাহলে কোনো মাছেই আপনার পুকুরে গ্রোথ আসবে না। মাছ থাকবে গায়ে বাছর, ছোট বড়, এবং মাছের কোনো সাইজ মিল থাকবে না। এই দেখুন, এই মাছগুলি আমরা বাছাইকৃত করে বিভিন্ন পুকুরে নেওয়া হবে। একমাত্র ভুলের কারণে আজকে আমরা এই খেসারত দিচ্ছি। তাহলে অবশ্যই মৎস্যচাষী ভাই বন্ধুরা এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, মাথায় রাখতে হবে, কখনো কাপ জাতীয় মাছের সাথে পাঙ্কাশ দিবেন না। পাঙ্কাশ যদি আপনি দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এককভাবে আপনার চাষ করতে হবে, যে মাছে গ্রোথ আসে। আর মাছে গ্রোথ কীভাবে আসবে, অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা পুরো ডিটেলস সম্পূর্ণ বলে দিব। আর আপনি মাছ চাষ করে কীভাবে লাভবান পথে যাবেন, আমরা সেই কামনা করব। তাহলে ছবি আজ এ পর্যন্ত জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাইকে নিয়ে আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।